ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহাতা মিনহাস, যুক্ত হচ্ছে তার সাথে। মিনহাস, বুলডোজার কর্মসূচি কি এখনো চলছে? ৩২ নম্বরের বর্তমান অবস্থা কি, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুশরা। আপনি যেমনটি বলেছেন যে আসলে বুলডোজার কর্মসূচিটি আসলে এখনো চলছে কিনা, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো ধানমন্ডির যে ৩২ নম্বরের বাড়িটা এখনো কিন্তু সেটি কিন্তু ভাঙা হচ্ছে এবং আমরা ইতোমধ্যে দেখেছি যে আসলে প্রায় একটি বাড়ির এখানে যে দুটি ভবন রয়েছে, আসলে একটি ভবনের প্রায় সামনের অংশটি পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা এতক্ষণ দেখেছি আসলে যে বুলডোজারের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছিল, কিন্তু হয়তোবা বুলডোজার যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হয়তো কিছুটা বিশ্রাম নিচ্ছেন এই মুহূর্তে। এজন্য বুলডোজারের মাধ্যমে যদিও ভাঙা না হয়ে থাকে, কিন্তু এখানে যারা বিক্ষুব্ধ যারা আছেন ছাত্র জনতা, তারা কিন্তু নিজেরাই স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন জিনিস দিয়ে হাতুড়ি, শাবল এগুলো দিয়ে কিন্তু আসলে তারা বাড়িটি ভাঙচুর করছেন। বুশরা, আপনি যেমনটি সংবাদে বলেছেন, আসলে গতকাল যে আসলে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের একটি কর্মসূচির ডাক দেওয়া হয় এবং পাশাপাশি ঘোষণা করা হয় মার্চ টু ধানমন্ডি ৩২। আসলে এরপর থেকেই কিন্তু রাত থেকে এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি কিন্তু ভাঙার কাজ শুরু হয় এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আসলে বুলডোজার কাজ না করে এখানে কিন্তু আরও শক্তিশালী যে মেশিনগুলো আছে, ভেকু মেশিন, আসলে সেগুলো দিয়ে কিন্তু এই বাড়ির পিলারগুলো ভাঙা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও শত শত উৎসুক জনতা এবং ছাত্র জনতা এখানে অবস্থান করছেন এবং মাঝে মাঝেই কিন্তু সবাই স্লোগান দিচ্ছেন এবং আসলে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে বাড়ির যে ধ্বংসযজ্ঞ একেবারে কিন্তু এই বাড়িটি এই মুহূর্তে কিন্তু বলা চলে যে একটি ভুতুড়ে বাড়িতে কিন্তু পরিণত হয়েছে। বুশরা, আপনি যেমনটি জানেন যে আসলে 5ই আগস্ট এই বাড়িটি সেই দিনও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই ৩২ নম্বরের বাড়িটিতে কিন্তু তারা অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছিল এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই বাড়িটি কিন্তু আজ আবার পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে একটি ভাষণকে কেন্দ্র করে আসলে এই ভাঙচুরটি কিন্তু আজকে সংঘটিত হয় এবং তারপর থেকে আমরা শুনেছি যে আসলে এই ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু আসলে এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। বিভিন্ন আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে আসলে তাদের বাড়িতেও কিন্তু আমরা ভাঙচুরের খবর পেয়েছি এবং আমরা দেখেছি যে আসলে শেখ হাসিনার যে বাসভবন আসলে সুধা সদনেও কিন্তু আসলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং আমরা আরও শুনেছি যে আসলে আওয়ামী লীগের আরও নেতা যারা আছেন, কেন্দ্রীয় নেতা, আসলে তাদের বাসভবনেও কিন্তু আমরা হামলার বা ভাঙচুর বা অগ্নিসংযোগের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল বুশরা এখান থেকে সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি ৩২ নম্বর থেকে। ধন্যবাদ আপনাকে মিনহাস।